আমি ছোটবেলা থেকে বড় হয়ে গেছি, আমি আমার বাবাকে দেখিনি। বাবা কেমন আমি সেটা জানি না। আমি আমার বাবাকে দেখতে চাই, আমি আমার বাবাকে ছুঁতে চাই। বাবা কেমন আমি সেটা অনুভব করতে চাই। আমার কাছে আমার বাবাকে ফিরিয়ে দেওয়া হোক। আমি 11টা বছর রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথাই বলেছি, আমি আমার বাবাকে ফেরত চাই, কিন্তু আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দেওয়া হয়নি। আমি এখনো একটাই কথা বলবো, আমি আমার বাবাকে ফেরত চাই। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সালে ডিসেম্বর 2 তারিখে আমার বাবাকে গুম করা হয়। আমার বাবা গুম হওয়ার এই 6টা বছর আমরা রাস্তায় রাস্তায় বাবার ছবি হাতে নিয়ে দাঁড়িয়েছি। আমার ভাইয়ের তখন মাত্র 1 বছর ছিল, সে বুঝতো না তার বাবা কোথায়। সে প্রতি রাত অপেক্ষা করতো বাবা ফিরবে, আমরা ঘুমিয়ে যাই, তাই আমরা দরজা খুলতে পারি না। আমার ভাই সবাই বসে থাকতো, বলতো বাবা আসবে। আমার ভাইটা এখন পর্যন্ত অপেক্ষায় আছে যে আমাদের বাবা ফিরে আসবে। আমার বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরও আমরা এখনো পুরোপুরি স্বাধীন হতে পারিনি। আমি আমার বাবাকে ফেরত চাই, আমি আমার ভাইয়ের প্রশ্নের উত্তর দিতে চাই, সবাইকে জানাতে চাই আমার বাবার সাথে কি হয়েছে, আমার বাবা জীবিত নাকি মৃত সেটা অন্তত আমি জানতে চাই। আমার বাবা গুম হওয়ার 2 বছর আগে আমার চাচা যুবদল নেতা শহীদ মনির হোসেনকে 16 ডিসেম্বর রাত বাংলার একটি নিজের শহীদ ফুল দিতে গেলে সেখানে আওয়ামী সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতে নৃশংসভাবে হত্যা করে। আমাদের প্রতিটা গুম পরিবারের সদস্যদেরকে তো গুম করা হয়, তার সাথে প্রত্যেকটা পরিবারকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়। এখানে এমন কোনো পরিবার নাই যে তাদেরকে গুম করার পরে তাদের কাছ থেকে মুক্তিপণ নেওয়া হয় নাই। প্রত্যেকটা পরিবার কাছ থেকে 20, 50, 60 এভাবে র্যাবের যারা জড়িত তারা প্রত্যেকে মুক্তিপণ আদায় করছে। এতে করে প্রত্যেকটা পরিবার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমরা গুম হওয়া ব্যক্তিদের ফেরত চাই এবং প্রত্যেকে এই ঘটনাগুলোর সাথে যারা জড়িত তাদের বিচার চাই।